ছেলেপুলেরা বড় হয়েছে, কোনো কাজবাজ করছে না, কি যে করব। যত যা হোক ঝুমা আমাদের খুব ভালোই দেখতে। না আজকে আমার শাড়িগুলো খুলতেই হবে। তুমি আমার বাড়িতে ভোলা কাকা না? হ্যাঁ, কেন কি হয়েছে? আর শোনো কাকা, তোমার জন্য একটা খুব সুন্দর অফার আছে। সামনে তো দুর্গাপূজা, সেই উপলক্ষে একটা হেভি সুন্দর একটা অফার এনেছে তোমার জন্য, শুনবে? তুমি যদি বছরে 15,000 টাকা করে জমাও, তাহলে তুমি 15 বছর পরে 13 লাখ টাকা পাবে। আরে মরে গিয়ে আমি ওই টাকা নিয়ে কি করব? বেঁচে থাকতে দে। আরে কাকা দেখো, তুমি একদম মাথা মোটা এক নম্বরে। কেন? শোনো, এখনকার দিনে কেউ কি কারোর মরার গ্যারান্টি দিতে পারে? ধরো কথাই বলছি, তোমার গ্যাস হয়ে গেল, গ্যাসে তুমি মরে গেলে, তখন? এই তো মাথা মোটা আমি না, মাথা মোটা তো তুই। গ্যাসের আমার যদি গ্যাস বা হয়, আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো। আরে শোনো, কারোর কি শরীর খারাপ বলে কয়ে আসে? ধরো তোমার কোনো দিন সাইকেল নিয়ে বাড়ি থেকে যাচ্ছ, যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে তুমি মরে গেলে, তখন কি হবে? আমি তো সাইকেল চালাতে পারি না। আচ্ছা তাহলে বলি শোনো, তুমি ধরো রাস্তায় দিয়ে একটা বাইক চালিয়ে যাচ্ছ, তাহলে তোমার যেতে যেতে অন্য গাড়ি এসে তোমার পিছনে তো ঠুকেও দিতে পারে, তখন তো তুমি মরে যাবে, তাই না? আরে আমার তো বাইকই নেই। আরে ধরো তুমি পাড়ার কারোর কাছ থেকে বাইকটা চেয়ে নিলে, তখন? আরে ভাইপো, আমার তো পাড়ার সবার সাথে ঝগড়া, পাড়ার কারোর সাথে আমার চলে না। তাই আমি যদি কারোর বাড়ি বাইক চাইতে যাই, সে তো মেরে আমার কোঁত ফাটিয়ে দেবে। তোর বাচ্চা কাকা, না যাই হোক, আমাকে এই বিমাটা করাতেই হবে। আরে কাকা, তুমি তো বুঝতে পারছো না, এখনকার দিনে মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই। তুমি বেঁচে থাকতে তো তোমার কেউ সম্মান করে না, আর তুমি মরে গেলে তুমি যদি চাও লোকে তোমার সম্মান করুক, তাহলে তো এইসব টাকা পয়সা আগে থেকে জমিয়ে যেতে হবে। আর এইসব টাকা বলে অল্প অল্প করে দিতে দিতে একদিন অনেক টাকা হয়ে যাবে, তখন তোমার লোকের কাছে কত সম্মান হয় বলো তো? এসব তুই কি বুঝে দিলি বল, ভাল লাগছে না। এর থেকে কি ভালো অফার আছে আমার বল? হ্যাঁ, একদম দুর্দান্ত অফার নিয়ে এসেছি। তুমি যদি বছরে বছরে 20,000 টাকা করে জমাও, মরে গেলে তুমি 50 কোটি টাকা পাবে। মরে গেলে টাকাটা নিয়ে কি বাল ছিড়বো? এর কেউ বোঝাতে পারবে না, এ শালা এরকমই মরবে, এর বেঁচে থাকতে কোনো সম্মান নেই, মরে গেলেও কোনো সম্মান হবে না। আচ্ছা বাবা নে, রাগ করিস না, রাগ করিস না, কি করার করে দে। সই করো। ঠিক আছে, আমি তাহলে আসি না। টাকা পাবো তো? মরে গেলে পাবে, মরে যাও, মরে গেলে পাবে। ও স্বামী, তুমি কি করে মরলে গো? আমি ছেলে পুড়ে না কি করে থাকবো গো? কি হলো কি হলো? সকালবেলা এরকম কাঁদতে কেন? এই মাঠে এই এই তো সকাল সকাল কি হয়েছে? তুই কাঁদলি কেন? চুপ কর। হ্যাঁ রে বাবা। এ বাবা, আমি কি তাহলে মরে গেলুম? এ বাবা, আমি মরে গেলুম। আর কি কম বয়সে মরে। হে, আমি মরে গেলুম? আমার তো জীবন বিমা করেছিল। মরে গেছি, মরে গেছি, আমি তো মরে গেছি। এবার টাকা পাবো, এবার আমি কোটিপতি হব, অনেক টাকা হবে আমার। এ বাবা, কিন্তু আমি তো মরে গেছি, আমি টাকা কি করে পাবো? তাতে কি হয়েছে, আমার ছেলে পুলেরা টাকা পাবে। বাবা তোরা এবার সুখে থাক। দেখি তো আমার ছেলেটা কি করছে। জানো মা, কালকের বললাম 50 টাকা দাও, কলেজ যাবো, সরে বাচ্চা দিলুনি, বলে তুই এমনি যা। খুব ভালো ছিল। ওরম বলিস নি, বুড়ো হলে একটু খেটে খাওয়া তো, কিন্তু আমাদের এবার কি হবে? এই শোয়ার বাচ্চা খুব হারামি, এই ছোটবেলায় তো এরকম। আমি জানি আমি মরে গেলে এটাই করবে। শুনলাম সকালবেলা ভোলে আজ মরে গেল। হ্যাঁ রে ভাইপো, মরে গেছে। ওর কথা আর বলিস না, ও মরেছে ভালোই হয়েছে। কেন? তবে আর বলি কি, ওদের ছেদরা সুধীর ভাই ছিল। আরে সুধীর ভাই, ওর দাদার নাম সুধী, ও তার ভাই ভোলা। মরেছে ভালোই হয়েছে, ওর বউটার দিকে আমার ছোটবেলা তো মনে ছিল। এই শালা খোকন কোনোদিন শুধরবে না। থাক, পাড়ার লোকের কথা ভেবে কোনো লাভ নেই। ওই স্বামী, তুমি মরে গেলে কেন? যাক, মরে গেছি, কি আর করা যাবে। আমার বউটা এবার টাকা পেয়ে সুখে থাকবে। আমার বউ যতই যা হোক, অন্য লোকের বউদের মতন না, খুব ভদ্র। বৌদি মরেছে? দাদা তুমি এসছো, বসো বসো বসো। আরে না না, বসছি, যাই পারো। বলছি মরলো কি করে? শুনেছিলাম বুড়ো নাই জীবন বিমা করেছিল, মরে গেলে অনেক টাকা পাবে। তার লোক সামলাতে না পেরে হাতের সাথে গেস খাইয়ে দিয়েছে। আরে বৌদি, বুড়ো ছাড়ো না, এইদিকে দেখো, টাকা 2 কোটি।